হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আজকে কোথায় যাব সেটা তো দেখতেই পাবেন। সো গাইস, এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন। অ্যান্ড যাদের যাদের ফোন পাবেন তাদের ফোনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, পুরা ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল অ্যান্ড চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি হলো মিরপুর 10-এ অ্যান্ড এখন এই যে রওনা দিয়ে দিয়েছি। সো ডাইন পাশে আমাদের স্কুল, সো এটা পার হয়ে এখানে চলে আসলাম। আন্টি যে বসেছিল এখানে একটি কোচিং সেন্টার আছে অ্যান্ড বামের দিকে ইসলাম সাহেবের মসজিদ। আবার আমি সোজার দিকে চলে গেলাম শাহিনবাগের দিকে। সো ওইটা সামনের দিকে যে দেখা যাচ্ছে ওইটা হলো সুলতানা গার্মেন্টস বলে, অ্যান্ড এখন এটার বাম পাশেই হলো ময়লা ফালা। সো সামনে এই যে ট্রাকটি দাঁড়িয়ে আছে, এখানে গাছ কাটা হয়েছে মেনলি। সো এই যে আমি এখন, সো পিছনে যে মসজিদটি দেখতে পেলেন ওইটা হলো কোয়ার্টার মসজিদ বলে শাহিনবাগ। সো পিছনে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে মসজিদে, সেই জন্য অনেক গাড়ি ছিল। সো আমি এখন আছি শাহিনবাগ। সো এই যে দেখেন, এই যে দুইটা মেয়ে এখানে আড্ডা মারতেছে। পড়ালেখা নাই ওদের, কি আর করবে। এই যে স্বাগতম সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। সো এখানে করার পরে এই যে দেখেন দুইটা ছেলে অ্যান্ড এই যে আঙ্কেলটা। সো তারপর এখানে একটু ঝামেলা হয়েছিল, মনে হয় কারোর গাড়িতে লাগাই দিছিল। সো ওই হিসাবে ওরা এখানে এই যে দেখতেই পাচ্ছেন এই যে মারামারি করতেছে। আমি দেখে এখানে দেখতে দেখতে দেখি বাস চলে আসছে, এখানে উঠে পড়ি বাসে। সো তারপর বাসে ওঠার পর দেখতে থাকি যে কি হইতেছে। পরে আমি ভালোভাবে খেয়াল করি যে আমি এখানে এয়ার বাসে উঠে পড়ছি ফার্মগেটে, কিন্তু আমি যাব হলো ইয়াতে, কি জানি বলে, মিরপুর। সো আগারগাঁও চলে আসলাম। এই যে আগারগাঁও, অনেক গরম লাগতেছে। তারপর আর কি, তো এই যে আগারগাঁও আসলাম, বিজয়শরী পার হয়ে দিক দিয়ে, বিজয়শরী না আগারগাঁও। সো উঠতেছি, অনেক গরম। আর দেখতেছিলাম যে এখানে পুরান এয়ারপোর্টটা যে আছে ওইটা দেখি খোলা আজকে। সো ভাবতেছিলাম ওইখানেও যাওয়ার দরকার ছিল, বাট আমি তো যাচ্ছি হলো মিরপুর। এই যে মিরপুর যাব মেট্রো রেল দিয়ে। সো এই যে দেখুন এখানে পার্কটা আজকে খোলা, ভিতরে ঢুকতে দেয় 20 টাকার বিনিময়ে। সো আমি এটা দেখে ভিতরে চলে আসলাম। আসার পর এই যে দেখেন আজকে ভালোই, তাও মোটামুটি করা বিটির মেয়েরা আসে এখানে ভাব নিতে, ছবি টবি তুলতে, এইসব আর কি। তারপর আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। তারপরে এই যে দেখেন 3টি মেশিনের ভিতরে টিকিট কাটার 2টি বন্ধ, মানে নষ্ট ছিল। অ্যান্ড এদিক দিয়ে আরেকটি মেশিনে কাটতেছিল, আর এদিক দিয়ে 2টি মেশিন যারা কেটে দেয় তাদের মধ্যে একজন ছিল না, আরেকজন। এই যে আমি বলতেছিলাম যে মিরপুর 10-এর একটি টিকিট দেন। তো তারপর 100 টাকা দিলাম, পরে বললো যে কয়টা, আমি বললাম একটা। তারপর 80 টাকা ফিরিয়ে দেয় আর এর একটি দিয়ে দেয়। দেওয়ার পর এই যে আমি টিকিট কেটে ফেললাম। তারপর কি এখানে যে অনেক গরম, ফ্যান চলতেছিল, তারপরেও অনেক গরম ছিল। দেখেন কত মানুষ ভিড় করছে। তো তারপর আর কি আমি যেতে থাকলাম। তো এখান দিয়ে বের হতে হলে এটা এখানে লাগাতে হয়, তারপর এটা খুলে যায়। যাওয়ার পর তারপর আমি হাঁটতেছি, পরে ভুল করে, মানে আগারগা যে হয়, মানে উপরে উঠে এক সাইড দিয়ে 2 সাইড দিয়ে করে, এই যে উপরে চলে আসে, আমি অনেক দূরে চলে আসছিলাম। সো এইখান দিয়ে আমি যাব ওদিকে, সেই জন্য ওই পাশে চলে যাই। সো এখানে অনেকেই দাঁড়িয়েছিল, সবাই এখানে করার জন্য, ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। অ্যান্ড হলুদ দাগের বাইরে করতে দেয়। আর এখানে দেখেন অনেক গরম। সো
সবাই এখানে বসে আছে অ্যান্ড গরম অনেক। এই যে আমাদের ট্রেনটি চলে আসছে, হাঁটি হাঁটি পা পা করে করে চলে আসতেছে। তো এইটা একটি হুজুর চালাচ্ছে দেখে আমার ভালোই লাগলো। তারপর কি ট্রেনটা দাঁড়ানোর পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর অবশেষে দরজাটি খুলে গেল। এই যে দরজাটি খুলে গেল। অনেক ভিড় ছিল ভিতরে, অনেক মানুষ ছিল। তারপরও কি আমি ভিতরে ডাকি করে করে সরিয়ে সরিয়ে এই যে এদিক দিয়েও বাইরে যাওয়া যায়, ওই পাশের বগিতে যাওয়া যায়। বাট দেখেন কত মানুষ, আমাদের বগিতে তাও কম মানুষ ছিল। তারপর কি এখানে দাঁড়িয়ে থাকলাম। সো অনেক মানুষ, অনেক ভিড় ছিল, অনেক গরম লাগতেছিল, বাট ভিতরে এসে সমস্যা। এই যে দেখেন এটা হলো পুরান এয়ারপোর্ট বলে, আগারগাঁও যে এয়ারপোর্টটা আছে এখানে আরেকটি ট্রেন যাইতেছে। এই যে পুরান এয়ারপোর্টটার মানে এদিকের ভিতরে সব ট্রেন দিয়ে যাওয়ার পর সময় যে সৌন্দর্যটা দেখা যায় এটা হলো পুরান। সো পুরান এয়ারপোর্ট তো অনেক করে, এই যে এখানে স্ক্রিন করার জন্য, মানে এটা হলো দিছে স্পন্সর এর জন্য দিছে মনে হয়। তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। দাঁড়িয়ে থাকার পর পরে এই যে অবশেষে আসলো মিরপুর স্টেশনে। সো নামার জন্য সবাই গভীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তো আমিও দাঁড়িয়ে আছি, বসার তো জায়গাই নেই, দাঁড়ানোরই জায়গা নেই, বসার জায়গা থাকবে কিভাবে। তো তারপর আর কি দরজাটি খুলে যায়, সকলে তাড়াতাড়ি বের হয়ে যায়। অ্যান্ড এত মানুষ নামতেছিল, সো তার জন্য তাড়াতাড়ি করে সবাই যে দেখেন তাড়াতাড়ি করে যেতেছে, আমিও নামতেছি তাড়াহুড়া করে, যেন মানে ওইখানে সিরিয়াল ধরে রাখতে হয়, তাহলে যদি দেরি করে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি যাইতেছি, সবাই তাড়াহুড়া করে যাইতেছে। দেখেন এই যে যাইতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো ওই মেশিনের ভিতরে কার্ডটা দিয়ে দিতে হয়, সো দিয়ে দিলাম। তো খুলে গেল। দেখেন মিরপুরে কত পরিমাণের মানে মানুষ এখানে সিরিয়াল ধরে আছে। তো আধা ঘন্টার কম মনে হয় লাগবে না এখানে সিরিয়াল করতে। এই যে বের হয়ে গেল, টিকিট কাটা বের হয়ে এই যে নেমে গেছি। এই যে মিরপুর 10 চলে আসলাম, 10, 11, 12 এখানে এই যে মিরপুর 10। তো এখান দিয়ে ব্রিজে উঠে পড়লাম। এখান দিয়ে দেখেন বাস দিয়ে আসলে কতটা জ্যাম লাগতো। তো ওইদিকে যায় সাভার মাভার, এদিকে সব জায়গায় যায়, শ্যামলী মিরপুর 1 ওই ডান পাশে। তো বাম পাশেরটা চিনি না ভালোভাবে। সো এই যে তারপর এখান দিয়ে হাঁটতে হাঁটতে মানে এসির বাতাস খাইতে খাইতে, দরজা মাঝে মাঝে খোলা থাকে, এসির বাতাস আছে। আসার পর এই যে এখানে চলে আসি আমি ল্যাপটপ পয়েন্ট বিডি, অ্যান্ড এখান থেকে আমি ল্যাপটপটি কিনেছিলাম। সো এখানে এই যে চলে আসি ওনাদের এখানে। আসার পর এই যে কথাবার্তা বলি এখানে। তারপর বলে যে ঠিক হয়ে গেছে, নিয়ে যান। এখানে দেখেন কত ল্যাপটপ পয়েন্ট বিডি। তো তারপর কি এই যে নিয়ে চলে আসলাম বাহিরে। সো মেট্রো রেলের যে অবস্থা দেখে আসলাম, সো এখান দিয়ে তো আর যাওয়া যাবে না। পরে বের হওয়ার সাথে সাথে দেখলাম মালিক বাস। সো সাথে সাথে উঠে পড়লাম, উঠতে পারতেছি না, গাড়িও রানিংয়ে, পুলিশ পিছনে, এই যে আঙ্কেলগুলো যে দাঁড়িয়ে ছিল তাদের জন্য। সো অবশেষে উঠতে পারলাম। ওঠার পর বাঙ্গা একটি সিটে বসছিলাম। সো বসার পর এই যে এই সিটটাতে বসছিলাম। বসার পর এখান থেকে উঠে যাই। সো তারপর চলে আসি, এখন আমি আছি হলো শাহিনবাগ। সো ওই পাশে দেখতে পাচ্ছেন শাহিন কলেজ। অ্যান্ড এই যে নিচে নেমে যাই, এখানে হলো গিয়ে সামনে সিভিল এভিয়েশন, ওই যে এটা হলো শাহিন কলেজ অ্যান্ড এই যে সিভিল এভিয়েশন স্কুল। সো এটাতে কিন্তু আমি পড়ালেখা করছি সেই আরও ছোট থাকতে। সো গাইস তারপর আর কি বাসায় চলে আসলাম। আসার পর দেখতেই তো পাচ্ছেন, মানে ওইখান থেকে বাসায় আসার পর তারপর আবার আরেক জায়গায় যাওয়ার পর ওইখানে আর পসিবল হইতেছিল না যে ভিডিও করার মতো। তো তারপর
কি আর বলবো, যে বলতেছিলাম যে সিভিল এভিয়েশন আমি আরো ছোটকালে পড়ালেখা করছি, ছোট থাকতে। আরে এখনো তো ছোটই, তারপরও ছোট থাকতে পড়ালেখা করছি, মানে পুরা 3-4 পড়ছে এখানে, পুরা পড়ি নাই আর কি, 4-এ অর্ধেক পড়ে চলে আসছি। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এন্ড যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে কোনো এক নতুন জায়গায় কোনো এক নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সো গাইস, আল্লাহ হাফেজ।